কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চ কেন্দ্র বাহিনী দিয়ে খুলে দেওয়ার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল। বাদ যায়নি মালদহের বামনগোলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্র বাহিনী ব্যবহার করে কেন্দ্রীয় সরকার যেভাবে নোংরা রাজনীতি সারা শুরু করেছে, ভিন রাজ্যের কাজে গিয়ে শ্রমিকদের বাংলা ভাষায় কথা বললে মারধর করার অভিযোগ তুলছেন। তারই প্রতিবাদে মঙ্গলবার বিকেল আনুমানিক 4টে নাগাদ বামনগোলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় অবস্থান বিক্ষোভ ও পথসভা করে প্রতিবাদ জানানো হয় পাকুয়াহাট এলাকার সুকান্ত মোড়ে। বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে কেন্দ্র সরকার যেভাবে বাংলা ভাষায় বলায় ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকেরা, তারই প্রতিবাদে বক্তব্য রাখেন। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য তথা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষা পূর্ণিমা বারুই দাস সহ তৃণমূলের নেতা কর্মীরা। কেন্দ্রের বিজেপি সরকার দফায় দফায় পশ্চিমবঙ্গকে হেয় করতে চাইছে, যার জন্য 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না। গতকাল কলকাতা মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের পূর্বের ঘোষণা মোতাবেক যে ধর্ণা এবং অবস্থান মঞ্চ বেঁধে বাংলা ভাষা বাঙালিদেরকে উপর অত্যাচার, বাঙালিদেরকে বাইরের রাজ্যে যে অত্যাচার করে জেলে ভরা হচ্ছে, এই বাংলা ভাষার আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেয়র রোডে ধর্ণা মঞ্চ করে পারমিশন নিয়েই আন্দোলন ধাপে ধাপে চলছিল। কিন্তু গতকাল কেন্দ্রীয় সরকার তার সেনাবাহিনীর দ্বারা, নিজেরা না পেরে সেনাবাহিনীর দ্বারা ধর্ণা মঞ্চ খুলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ, তৃণমূল কংগ্রেসের পারমিশন করা ধর্ণা মঞ্চ না জানিয়ে ওনারা খুলে দিয়েছেন। তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গিয়ে ঘোষণা করেছেন একটি ধর্ণা মঞ্চ খুললে তৃণমূলের আন্দোলন থামবে না। তাই বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে, ওয়ার্ডে আজকে আমাদের দলনেত্রীর নির্দেশ মোতাবেক আমরা এই অবস্থান এবং বিক্ষোভ বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, বাংলা ভাষার অপমানকে সহ্য না করে বাঙালিরা আজ সাথে নিয়ে আমরা আমাদের ব্লকে এই অবস্থান বিক্ষোভ এবং মিছিল করব। নাম ও পরিচয়, আমার নাম অশোক সরকার, সভাপতি বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।